গুড আফটারনুন। নিবি উইপিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। তো আমার এই ভিডিওটা আমি কমিউনিটি দিয়েছিলাম, সেটা হচ্ছে চাটন মামিকে নিয়ে দুটো কথা বলা। চাটন মামি, অনেকে আমাকে লিখছে যে আপনি কি চাটন মামির অ্যাটেনশন নিতে চাইছেন? না, আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই চাটন মামির অ্যাটেনশন নেওয়া। চাটন মামির কী গুণ আছে, চাটন মামির কী কোয়ালিটি আছে? পরশ্রী কাতরতা, অ্যাগ্রেসিভনেস, রিভেঞ্জিং চরিত্রের যেগুলো বাজে দিক, সেগুলোকে ফলো করার জন্য আমি ওর অ্যাটেনশন নেব? আমি কি পাগল হয়ে গেছি? না, চাটন মামি আমার কোনোদিনও আগেও কন্টেন্ট ছিল না, এখনও কন্টেন্ট নেই। যখন মাত্রাতিরিক্ত বাজে কথা বলে, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা একই জোনে আছি বলে কানে খুব লাগে, তাই বলেছি। কালকে ৬ষষ্ঠী নিয়ে যে কথাগুলো বলে গেছে, প্রথম তো খুব অ্যাগ্রেসিভের সঙ্গে বলেছে, এবং কেউ কোনো নিয়ম মানবে কি না মানবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা কখনো কাউকে কোনো নিয়ম মানামানির জন্য ফোর্স করতে পারি না, কখনোই পারি না। আর দ্বিতীয়ত অনেকটাই মানে আমরা যে ৬ষষ্ঠীর নিয়ম জানি তার বাইরে বেরিয়ে গিয়েও নিয়ম তৈরি করেছে। কিছুটা চাটন মামির নিজস্ব মেটেরিয়ালসও দেওয়া আছে। আমি কালকেই মানে ৬ষষ্ঠীর কী নিয়ম হয় আমার কালকের ভিডিওতে আমি রাত্রেবেলা বলে দিয়েছিলাম, সেই কারণেই আমি ওর ভিডিওটা করেছি। এবং ও কন্টিনিউ মারিয়াকে খুব ভুলভাল অ্যাটাক করছে। সেই জন্য একটা প্রেগনেন্সি টাইমে করেছে, তার আগে করেছে, আবার এখন আফটার ডেলিভারি করছে। খুবই খারাপ লাগছে। আর ও কালকে হিন্দু ধর্ম করে গেছে বলেই আমার আরও রাগটা হয়েছে, কারণ ও কিন্তু কোনো হিন্দু ধর্মের রীতিনীতি পালন করে না। আজকে 3 বছরের ওপর হয়ে গেছে, ও তো দক্ষিণেশ্বর থেকে ননি পেয়েছে। ও বলে না ননিকে ওঠালাম, তা কোনোদিনও তো জন্মাষ্টমী করতে দেখলাম না। লোকনাথ বাবা কোলে নিয়ে কন্ট্রোভার্সি করেছিল, কোনোদিন তো লোকনাথ বাবা পুজো করতে দেখলাম না। কোনোদিন তো বিজয়া দশমী সিঁদুরদার উৎসবে যেতে দেখলেন না। এমনকি দুর্গা পুজো কোনো মানে সেরকমভাবে দুর্গা পুজো কভারেজ তো ব্লগিং আছে, কোনো কভারেজও করে না। দুর্গা পুজোর দিনও জানলা দরজা বন্ধ করে লোকের পিন্ডি চটকায়, যেটা আমাদের সবচেয়ে বড় উৎসব। সেই উৎসবের দিনের জন্য আমরা সমস্ত মানুষ অধীর আগ্রহে বসে থাকি শারদ উৎসব কখন আসবে, সেখানেও ও পিন্ডি চটকানোর জন্য বসে থাকে। শারদ উৎসবও যাই হোক, কোনো রিচুয়ালস ও করে না। শুনেছি ওনাকে, যেটা আমি দেখিনি কিন্তু আমি শুনেছি আমার সহক্রিয়েটারদের কাছ থেকে, ও চটি পরে তুলসী গাছে জল দেয়। ওর কাছ থেকে আমি কি অ্যাটেনশন নেব? ওর কাছ থেকে চাটন মামির কাছ থেকে অ্যাটেনশন মানে আমার ডিমোশন। আমি কখনোই চাটন মামিকে ফলো করবো না, বা চাটন মামির অ্যাটেনশন নেবার এক বিন্দু আমার ইচ্ছা নেই। এটা চাটন মামির টিমকে বলে দিলাম। আমাকে এসে জ্ঞান দিয়ে যাচ্ছেন তো, অ্যাটেনশন নেবার ইচ্ছা। আপনি এদের ট্যাগ করেছেন, এরা খুব ভালো। হ্যাঁ, আমি দীপ্তিদিকে ট্যাগ করি, আমি রিম্পাকে করি, আমি রুনাকে করি, আমি সঞ্জয়কে করি, বেশ করি, জাস্ট বেশ করি। ওরা আমার সহ-ক্রিয়েটার, যেভাবে যদি এটা যেভাবেই দেখবে বেশ করি, কিন্তু চাটন মামিকে নয়। চাটন মামি একদম ডিফারেন্স, টোটাল ডিফারেন্স। ওর মধ্যে শুধু অ্যাগ্রেসিভনেস, কারোর ভালো, এই দুনিয়ার কারোর ভালো দেখতে পায় না, শুধু অহংকার। কিসের অহংকার? আর কালকে মারিয়ার হাজবেন্ডকে বলছে তোর হাজবেন্ড কখনো তোকে সোনার জিনিস দিয়েছে? ওর বরকে প্রতি বছর ওকে হিরে জহরত মুক্ত দেয়। চাটন মামির বর প্রত্যেক বছর ওনাকে হিরো জহরত মুক্ত দেয়, যে নিজের মুখে বলেছে যে তার হাজবেন্ডের টাকায় জল গরম হয় না। সে এবার মারিয়াকে জ্ঞান দিচ্ছে যে তোর হাজবেন্ড কি দেয়। তার আগে ম্যান্ডির বর স্যান্ডিকেও জ্ঞান দিয়েছে। তাদের হাজবেন্ড তারা বুঝে নেবে। তোমার হাজবেন্ড যেমন তুমি বুঝে নিচ্ছ, যদি হাজবেন্ড নয়, হাজবেন্ড আবার আর এক সাইড মামা শ্বশুরও, দুটো কম ভদ্রলোকে কম প্রেশার নয়, দুটো রোল প্লে করতে হয় অ্যাট এ টাইম। হাজবেন্ডের রোলও প্লে করতে হয়, মামা শ্বশুরের রোলও প্লে করতে হয়। কম চাপ নয়, কিন্তু মেন্টালি হেভি চাপ আছে। তো এহেন চাটন মামিকে আমি ফলো করব, বা চাটন মামি আমার অ্যাটেনশন নেই? ওরে বাপরে বাপ, জঘন্য। যে অষ্টমীর দিন বসে বসে মাংস খায়, সে আবার হিন্দু শাস্ত্র নিয়ে কথা বলে। সারা ভারতবর্ষে অষ্টমীর দিন সমস্ত হিন্দুরা নিরামিষ খায়। আর দশেরা যেটি ধরা হয়, ওটা হচ্ছে রাবণ বধের যে ইয়েটা, সেটা মনে হয় অষ্টমী, নবমী, দশমী। পুরো ইউপিতে
পুরো ইউপিতে ওই সময় পুরো নিরামিষ চলে, কোথাও মাছ মাংস ডিমের অস্তিত্ব থাকে না। নবমীতেও আমরা বাইরে ছিলাম, আমরা দেখেছি, আমরা জানি। বিছানায় বসে পিঠের সিদ্ধারার পেছনে 5খানা বালিশ নিয়ে সবার গোষ্ঠীর পিণ্ডি চটকাতে বসে হিন্দু শাস্ত্র হচ্ছে। আমার কালকের ভিডিওটা ওই জন্যই করেছিলাম। প্রথম তো ভুলভাল স্টেটমেন্ট, 6 ষষ্ঠী সারা গুগল দেখে নাও, তাতেও ওই রকম উদ্ভট নিয়ম নেই যে প্রদীপ একটা জ্বলবে, ঘিয়ের প্রদীপ হোক যা একটা জ্বলবে, কি যে এই কারণে জ্বলবে যে মা ষষ্ঠী এসে লিখে দিয়ে যাবে, ভাগ্যের লিখন সব লিখে দিয়ে যাবে। কিন্তু কন্টিনিউ 6খানা ষষ্ঠী দেবে, জ্যাঠা শ্বশুর জ্যাঠা মামা কাকা পিসি সব নাম দিয়ে যাবে, যার প্রদীপটা কন্টিনিউ জ্বলতে থাকবে তার প্রদীপের তলে যে নামটা আছে সেটা বাচ্চার নামকরণ হবে। এসব বেফালতু গল্প কোথা থেকে নিয়ে এসেছিল? সেই কারণেই আমি ভিডিওটা করেছি, অ্যাটেনশন পাওয়ার জন্য নয়। যবে ও বাজে কথা বলেছে আমি তবে ভিডিও করেছি। আজ থেকে 2 বছর আগে মিস্টার মিত্রর সাথে সীমাকে জড়িয়ে একটা নোংরা কথা বলেছিল। সীমা গিয়েছিল ব্যাঙ্গালোরে শুভদার ট্রিটমেন্টের জন্য, ও বলেছিল ব্যাঙ্গালোরে সীমা গেছে মিস্টার মিত্র বাচ্চা খালাস করতে, ঠিক এই ল্যাঙ্গুয়েজ। তখনও আমি প্রতিবাদ করেছিলাম, বা বলতে মনিটাইজেশন অন করে তো প্রতিবাদ হয় না, বা আওয়াজ তুলেছিলাম। এটা কি কথা হলো? যখনই ও বাজে কথা বলে তখনই আমি আসি, এবং সেটা সংখ্যায় খুব কম। আমার কন্টেন্ট ও নয়। আচ্ছা, চাটন মামিকে নিয়ে আজ এই পর্যন্তই, ক্ষমা দাও। আর চেষ্টা করবো চাটন মামিকে নিয়ে কিছু না বলা, মানে একান্ত বলার হলে বলবো, আননেসেসারি ওকে নিয়ে বলবো না। তো আমি এখনই বেরিয়ে যাব, 3টে বাজতে গেল। কটা বাজে? 2:51 বাজতে গেল। তো আমি এখন একটু বেরোবো, যদি পারি অন্য কন্টেন্ট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁধে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর চাটন মামির ভিউয়ার্সদের বলছি, তোমাদের আমার ভিডিও ভালো লাগবে না, ন্যাচারালি আমার ভিডিও দেখার দরকার নেই। আমার ভিউজ কম হলেও হবে, কিন্তু দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। টাটা।